নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আমরা মূলত বিভিন্ন বিষয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং বিশেষ করে ভারতীয় যে আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রে এমন কোনো রোগ নেই যার প্রতিকার পাওয়া সম্ভব নয়। অতএব আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির ওপর অবশ্যই ভরসা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি, এবং আয়ুর্বেদের কথা বলতে হলেই অবশ্যই ব্রহ্মকমল। এবং এখানে আমরা আজকে যে বিষয় আলোচনা করব সেটি হলো আর্থ্রাইটিস সহ যে কোনো ব্যাধি, এবং আমার সঙ্গে এই আলোচনায় যিনি রয়েছেন শামিল তাকে অবশ্যই স্বাগত জানিয়ে নেব। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদের যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন এবং কোথাও একটা গিয়ে পরামর্শ চান, সুস্থ থাকা ভালো থাকার জন্য পরামর্শ চান, তাদের অবশ্যই অনুরোধ করব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোনে। স্যার, আমরা আলোচনায় আসবো। আমরা যদি শুরুর দিক থেকে, আমরা যেহেতু আয়ুর্বেদার অনুষ্ঠান করছি এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা শুরুর দিক থেকে আয়ুর্বেদিক যে প্রিন্সিপালগুলো রয়েছে, মানে ধরুন আমরা রোজকার যে ডেলি রুটিন সেটা একরকম এবং সিজনাল রুটিন, এই পার্থক্যটা মেনে চলতে হবে, এই প্রিন্সিপালটা নিয়ে যদি একটু আলোচনা করতে পারি। মানে আয়ুর্বেদ একটা প্রাচীন শাস্ত্র, 5000 বছরের পুরনো, মানে ভারতীয় আর কি। এখানে আয়ুর্বেদের মূল তথ্য মানে সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারোপশমচ, মানে কি সুস্থ লোকে সুস্থতা রক্ষা করতে হবে, আর আতুর বা বিকারগ্রস্ত ব্যক্তি মানে রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি। এটা হলো প্রিন্সিপাল থিওরি। এবং আমরা এখানে কি করছি, আমরা যেটা ব্রহ্মকমল, এটা একদম বিশুদ্ধ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। এখানে কলকাতা সহ বিভিন্ন ইউনিভার্সিটির চিকিৎসক মণ্ডলী আছেন, তারা সকল রোগ, এখানে আমরা আর্থ্রাইটিস সহ বিভিন্ন রোগ বলছি, সকল রোগ সেগুলো আমরা ট্রিটমেন্ট করে থাকি। আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এবং আমার আরও পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আছে। আমরা প্রথমে যে কোনো পেশেন্টকে দেখে তার কী কারণে হচ্ছে, কোন দোষ মানে বেশি হচ্ছে, এবং ব্লাডের কিছু প্যারামিটার আছে। ধরুন আর্থ্রাইটিসের ক্ষেত্রে এখানে ইউরিক অ্যাসিড বাড়ে সাধারণত, আরএ ফ্যাক্টর পজিটিভ হয়, এই রিপোর্টগুলো আমরা করে থাকি। এবং আমাদের এখানে ডায়াগনোসিস সেন্টারও আছে, মানে এই চিকিৎসা কেন্দ্রের সঙ্গে, এবং তার সঙ্গে আছে পঞ্চকর্ম থেরাপি। যে পঞ্চকর্ম থেরাপি ইউনিট আছে সেখানে আমাদের আন্তর্জাতিক মানের ইউনিট, এবং এখানে ডাক্তারবাবু যারা আছেন তারা পঞ্চকর্মের স্পেশালিস্ট, এবং সঙ্গে যারা থেরাপিস্ট আছেন পুরুষ এবং মহিলা, পেশেন্ট অনুযায়ী পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ভাগ করে আমরা ঠিক করে দেই, সেই অনুযায়ী ট্রিটমেন্ট হয়। এবং আমাদের আর্থ্রাইটিস সহ অন্যান্য রোগের ক্ষেত্রে যদি কেউ মেডিসিন নেন এবং সঙ্গে পঞ্চকর্ম একসঙ্গে করেন, তাহলে আমাদের সাফল্যের হার 80 থেকে 90%, এবং কোনো কোনো ক্ষেত্রে 100%। একেবারে এই সূত্রে আপনাদেরকে একবার মনে করিয়ে দেবো, যেমনটা স্যার বললেন যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগর। সকল জায়গায় কিন্তু আপনারা এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছে। স্যার, বিশেষ করে আমরা যখনই আয়ুর্বেদার অনুষ্ঠানে আলোচনা করি তখন দশার যে প্রসঙ্গটা আসে, যে দশার একটা ইমব্যালেন্স হলে আমাদের শরীরে টক্সিন জমে যায়, এই প্রসঙ্গে যদি একটু আলোচনা করা যায়। আমাদের প্রথম কথা, শরীর বায়ুপিত্ত কপে 3টে মেন ধাতু এই দিয়ে আমাদের তৈরি আর কি। যে কোনো একটা বেশি যদি প্রাদুর্ভাব হয় তখনই রোগ হয়। এবং আমরা কি করি, আমরা ধরুন শীতকাল, আমাদের আয়ুর্বেদে সুষ্ঠুভাবে পরিষ্কারভাবে বলা আছে কোন ঋতুতে কোন খাবার নেব, কোন খাবার নেব না। শীত বা প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা ভাগ আছে, এবং আমরা আমাদের দিনচর্যা মানে দিন কীভাবে কাটাবো সকাল থেকে রাত পর্যন্ত, মানে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি পর্যন্ত, সেটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বলা আছে। আমরা যখনই এর অন্যথা করি, আমরা যখন এখন বর্তমানে ফার্স্ট লাইফ লিড করছি, আমরা মানে রাত্রে অধিক রাত্রি জাগছি, এটা আমাদের আয়ুর্বেদে সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আমরা সকালে উঠছি না, আমাদের নিয়ম সূর্য ওঠার আগে উঠতে হবে, অ্যাটলিস্ট তার 15 মিনিট আগে। সূর্যকে আমরা একটা পাওয়ার বলি বা দেবতা বলি, যাই বলি, তার ওঠার আগে আমাদের উঠতে হবে। এবং আগেকার দিনে যারা বুড়ি ঋষি, যারা দীর্ঘায়ু হতেন, মানে 100-এর উপরে অনেকে বাঁচতেন, তারা প্রত্যেকেই তাই করতেন। সকালে উঠতেন, উঠে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, মানে শুরু, তারপরে কি খাবেন সব কিছু আমাদের পুঙ্খানুপুঙ্খ বলা আছে। এবং আমরা এখন কি করছি, ফার্স্ট লাইফ লিড করছি, অধিক রাত্রি জাগছি, তার সঙ্গে কী করছি, স্মোকিং করছি, ড্রিঙ্কস করছি, আরও অনেক ফাস্ট ফুড নিচ্ছি, যেগুলো আমাদের শরীরে টক্সিক বৃদ্ধি করছে। এবং টক্সিক বৃদ্ধি করলে কি হচ্ছে, আমাদের এই টক্সিক যেগুলো হচ্ছে সেগুলো আমাদের জয়েন্টে, যে কোনো জয়েন্ট, হিপ জয়েন্ট, এলবো, বিভিন্ন জায়গায় জয়েন্ট,
সেখানে জমা হচ্ছে ডিপোজিশন, জমা হওয়ার পরে ওখানে টেন্ডার হচ্ছে, শক্ত শক্ত ভাব হচ্ছে, হয়ে ইনফ্লামেশন হয়ে আলটিমেট ব্যথা হচ্ছে। এটা হলো আমাদের মূল ব্যাপার। আর আমরা এখানে ব্রহ্মকমলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করে থাকি, কার কিভাবে বাড়ছে, কেন বাড়ছে, এবং আমাদের এখানে ডায়েটিশিয়ান আছেন, তিনি ডায়েট ঠিক করেন, কোন ঋতুতে কোন খাবার খাবেন সেগুলো ঠিক করে। এবং আমাদের এখানে যে আর্থাইটিস হচ্ছে এর সঙ্গে একটা ভয়ঙ্কর রোগ আছে, মানে সোরিয়াটিক আর্থাইটিস বলে তাকে। কারণটাকে মানে প্রথমে সোরিয়াসিস একটা সাইকোসোমাটিক ডিজিজ, মানে অনেক সময় ডিপ্রেশন থেকে হয়, এখনও সঠিক কারণ নির্ণয় হয়নি, মডার্ন সায়েন্সও নির্ণয় হয়নি। অন্যান্য প্যাথিতে স্টেরয়েড দেওয়া হয় এবং স্টেরয়েড যদি কয়েক মাস চলে অটোমেটিক কমে যায়, এবং স্টেরয়েড উড্ড করলে আবার রোগটা ফিরে আসে। আমরা এখানে ব্রহ্মকমলে আমাদের একদম বিশুদ্ধ আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করি, সঙ্গে পঞ্চকর্ম থেরাপি দেই, এবং এই স্টেরয়েড যেটা আছে সেগুলোর কোনো যদি সাইড এফেক্ট থাকে সেগুলো যাতে না হয় সেই ওষুধও দেই। আমাদের সোরিয়াটিক আর্থাইটিস এবং সোরিয়াসিসের ক্ষেত্রে আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। একেবারেই তাই। অবশ্যই আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাম, আমি অনিন্দিতা মল্লিক বলছি, শান্তিনিকেতন থেকে বলছি। বলুন। আমার মানে পেটে ব্যথা হয়, পেটে ব্যথা অনেক ডাক্তার আমি দেখিয়েছি, অ্যালোপ্যাথি, কিছুতেই আমার কিছু ঠিক হয় না। আপনার বয়স কত? আমার বয়স 35 প্লাস। আর ওজন কত? ওজন 62। এমনি আপনি কি গৃহবধূ না কোনো কাজকর্ম করেন? হ্যাঁ হ্যাঁ, গৃহবধূ। পেটে কোথায় ব্যথা হচ্ছে? আমার পেটে মানে পুরো লিভারে ব্যথা। ইউএসজি করা হয়েছে পেটের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা হয়েছে, কিছুই পাওয়া যায়নি, বমি হয়। বমি হয়? মানে হ্যাঁ। আর অম্বল, গ্যাস এসব? হ্যাঁ হ্যাঁ, মারাত্মক অম্বল। আপনি মানে অনেকক্ষণ না খেয়ে থাকেন? হ্যাঁ। এটা আপনাকে ত্যাগ করতে হবে। আপনি শুনুন, প্রথম কথা সহজপাচ্য খাবার, এখন বর্ষাকাল, প্রথম কথা জলীয় বাষ্প বাইরে মানে আবহাওয়াতে থাকছে আর কি, অ্যাটমসফিয়ারে। আপনি সহজপাচ্য খাবার যেগুলো সহজে হজম হয় সেরকম খাবেন, বাড়িতে তৈরি করা। আর 4 ঘন্টা অন্তর আমরা যেটাই খাচ্ছি স্টমাকে, সেটা 4 ঘন্টা পরে পুরো স্টমাক ফাঁকা হয়, এমটি হয়। তখন কি হয়, আমাদের স্টমাক থেকে একটা HCl একটা মানে অ্যাসিড বেরোয়, সেটা হলো যখন কোনো খাবার পাচ্ছে না তখন স্টমাকের লেয়ারটা গাটাকেই ও ফুটো করতে থাকে। আপনি 4 ঘন্টা অন্তর কিছু খাবেন, ধরুন কিছু মুড়ি খেলেন বা বিস্কুট খেলেন, জল খেলেন, তখন কি হবে, ওই যে HCl যেটা বেরোচ্ছে সেটা ওই জলে ডাইজেশন হবে, গুলে যাবে, বেরিয়ে যাবে, আপনার স্টমাকে কোনো আলসার হবে না। এরকম করুন। আর হলো সহজপাচ্য খাবার খান। আর দ্বিতীয় কথা, মাঝে মাঝে থানকুনি পাতা গ্রামে পাওয়া যায়, এগুলো হার্টসের দোকানে যেখানে গাছপালা বিক্রি হয় সেখানে একটু মাঝে মাঝে খান, মানে অল্টারনেট ডে 3 দিন খান। এরমভাবে চলুন, 15 দিন পরে আবার ফোন করবেন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই যে আমরা আলোচনা করছিলাম ডায়েট রিলেটেড বিষয় নিয়ে, এবং ওবেসিটি হচ্ছে একটা প্রাইমারি কজ বলা যেতে পারে আর্থ্রাইটিসের ক্ষেত্রে। সেই জায়গায় অনেক মানুষ হয়তো নিজে নিজে ডায়েট করার চেষ্টা করেন, বা যেটাকে আমরা খুব মানে ফ্যাসিনেটেড ভাষায় বলি ক্র্যাশ ডায়েট করার চেষ্টা করেন। এই ক্র্যাশ ডায়েটের জন্য যে গ্যাস্ট্রিক সমস্যাগুলো হয় গ্যাস্ট্রিকে, সেইগুলো কতটা মারাত্মক হতে পারে? আমি তো বলছি গ্যাস্ট্রিক প্রথম কথা খাবার থেকেই হচ্ছে। আমরা যদি বেশি সল্টেড, বেশি বাইরের খাবার, অনেক ফাস্টফুডে কি এত কিছু মশলা মেশানো হয় যেগুলো খুবই হার্মফুল, আজিনামোটো আরও অনেক কিছু আছে যেগুলো অনেক সময় কার্সিনোজেনিক, তাদেরও এফেক্ট আছে আর কি। সেগুলো আমাদের দেখতে হবে। প্রথম কথা, ঘরে তৈরি খাবার সবসময় ঠিক আছে। আর তেল আমাদের শরীরের কোনো কাজের উপকারে লাগে না, মশলা কাজে লাগে, কারণ জিরে ধনে এগুলো হজমের কাজে লাগে, বিভিন্ন রকম শরীরে হজমের কাজে লাগে। তেল কম দিয়ে বাড়িতে রান্না, শুকনো লঙ্কা একদম বাদ, কোনো খাবারে শুকনো লঙ্কা খাবেন না, এগুলো মানুন, শরীর ভালো থাকবে। এবং ওবেসিটি যেটা আপনি বললেন, এটা ভয়ঙ্কর মারাত্মক এখন প্রবলেম হচ্ছে। আমরা কি করছি, সবসময় কম্পিউটারে বসে থাকছি, যাই হোক মানে কায়িক শ্রম একদম হচ্ছে না। আমরা যেটুকু খাচ্ছি, ধরুন টোটাল সারাদিনে 24 ঘন্টায় 2500 ক্যালোরি খেলাম খাবার, সেটাকে অ্যাটলিস্ট আমাকে 1500 ক্যালোরি বার্ন করতে হবে, সেটা করছি না, ফলে ওজন বাড়ছে। আর ওজন বাড়লে আমাদের কি সমস্যা হচ্ছে, শরীরের পুরো ওজনটা আমাদের নি জয়েন্টের উপর চাপ পড়ছে, আর কোমরে, এই দুটোয় পুরো চাপ পড়ছে। এবং যখন চাপ পড়ছে তখন নি জয়েন্টের যে দুটো হাড় আছে, হাড়ের মধ্যে গ্যাপ আছে, ওখানে সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা জেলির মতো থাকে, লুব্রিকেটিংয়ের কাজ করে, মানে মুভমেন্টের।
সেই জায়গাটায় তখন ওগুলো দুটো হার কাছাকাছি চলে আসছে। প্রথম কথা 40 বছরের পর থেকে প্রত্যেকেই একটু একটু করে কমতে থাকে, এবং যেহেতু দুটো বোন বেশি চাপ করছে, মানে দুটো বোন তখন ঘষা খাচ্ছে, তার ফলে পেন হচ্ছে। সুতরাং ওজন প্রত্যেকে নিয়ন্ত্রণে রাখুন, এবং আমাদের যদি কোনো অসুবিধা হয় ব্রহ্মকমলে যোগাযোগ করুন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। স্যার, আমরা যখনই আলোচনা করি তখন এই যে পঞ্চকর্ম থেরাপি নিয়ে আমরা আলোচনা করি, ভীষণ কমন একটা ফেনোমেনা হয়ে গেছে, যে এটা হয়তো অনেকেই এখন আশা করছি, আমরা ভীষণভাবে আশাবাদী যে মানুষ নিশ্চয়ই এখন এই থেরাপি সম্পর্কে সচেতন হয়েছে। সেই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় যে কোন কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে থেরাপিটা ডিসাইড করা হয় যে কোন কোন থেরাপি দেওয়া হয়? প্রথমেই বলেছি যে আয়ুর্বেদের মূল লক্ষ্য সুস্থ লোকের সুস্থতা রক্ষা এবং অসুস্থ লোকের রোগ মুক্তি। আমাদের পঞ্চকর্ম যেমন অসুস্থ লোকরাও নিতে পারেন, সুস্থ লোকরাও নিতে পারেন। এর সঙ্গে ধরুন আপনি ফিজিওথেরাপি বা অন্য কোনো এগুলোর সঙ্গে গুলিয়ে যাবে, কারণ এটা একটা স্পেশাল আয়ুর্বেদিক থেরাপি, এটা ফিজিওথেরাপির সঙ্গে এর কোনো রিলেশন নেই, যোগও নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেক হার্বস মেশানো হয়, মানে অনেক সময় পেস্ট তৈরি করা হয় বিভিন্ন রকম স্কিনের প্রবলেমের জন্য, আর্থাইটিসের জন্য, যেগুলো গাছ আছে নিশিন্দা আর গুলঞ্চ অনেক গাছ আছে, সেগুলো পেস্ট করা হয়, হয়ে যেখানে ব্যথা সেখানে লাগানো হয়, হয়ে তবে গরম সেক দেওয়া হয়। এগুলোর সঙ্গে ফিজিওথেরাপির একদম সম্পর্ক নেই, এবং এগুলো ট্রেন্ড লোক যারা একমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত তারাই দিতে পারেন। এবং আমাদের যে ব্রহ্মকমল, এখানে মানে স্পেশালিস্ট আয়ুর্বেদিক ডাক্তার আছে, পঞ্চকর্ম থেরাপিস্ট আছে, তাদের যৌথ উদ্যোগে আমরা পেশেন্টকে নিরাময় করছি, এবং মানে ভালো থাকছেন পেশেন্ট আর কি। স্যার, যে কোনো ডায়াগনোসিসের ক্ষেত্রে মানে হিস্ট্রি নেওয়াটা বা মেডিকেল হিস্ট্রি নেওয়া, ফ্যামিলি হিস্ট্রি নেওয়া কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা, ফোনে তো এসব বলা যায় না। আমরা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পেশেন্টকে বলছি আপনারা আমাদের যোগাযোগ করুন, মানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, তিনি দেখে আপনার কি সমস্যা হচ্ছে সেটা বলবে। আর আর্থাইটিসের ক্ষেত্রে আমি আগেও বলছি যে ভার্জিন পেশেন্ট আমাদের কাছে আসে না, এটা আমাদের দুঃখের ব্যাপার। প্রথম কথা, শুরুতে এলে পরে তার ডিফর্মিটিটা আমরা আটকাতে পারি। কারণ যদি ধরুন আঙুলগুলো বেঁকে গেল, হাঁটু একদম বেঁকে কার্ভের মতো হয়ে গেল, তখন তাকে ঠিক করা অনেকটাই কষ্টকর। সুতরাং যাদের শুরু হচ্ছে আর্থাইটিস, অনেকে ভাবছেন যে আমরা ধরুন নি রিপ্লেসমেন্ট করব। অন্য জায়গায় নি রিপ্লেসমেন্ট করতে কয়েক লক্ষ টাকা খরচা হয়, কিন্তু আমাদের এখানে সামান্য পয়সা খরচা করে আমরা আপনার নি রিপ্লেসমেন্ট আটকাতে পারি, এবং আপনি সুস্থ জীবনযাপন করবেন। একেবারে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের এখন বর্ষাকাল রীতিমতো শুরু হয়ে গেছে, মানে ভারী বর্ষা যেটাকে বলে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আরও বেশি করে সচেতনতার বা সতর্কতার দরকার রয়েছে বিভিন্ন মানুষের, কারণ এই সময় ফাঙ্গাল ইনফেকশন কিন্তু ভীষণ বাড়ে, এবং যে ভাইরাস রয়েছে সেইগুলোও কিন্তু এই সময় ভীষণভাবে ছড়ায়। একদম আপনি সঠিক কথা বলেছেন। ফাঙ্গাল ইনফেকশন বাড়ে এবং ভাইরাসও ছড়ায় আর কি। ফাঙ্গাল ইনফেকশন কোথায়? যেখানে ঢাকার জায়গাগুলো আমাদের, যেগুলো কুচকি বিভিন্ন জায়গায় আগে জেনিটাল অর্গান ঢাকা, সেখানেই হয় এই সব ফাঙ্গাল ইনফেকশানগুলো। আপনারা যদি বর্ষাকালে বাইরে বেরোন, সবসময় প্রিকশন নিয়ে বেরোবেন, ছাতা বা যাই হোক নিয়ে বেরোবেন। আর দ্বিতীয় কথা, যদি ভিজে যান সঙ্গে সঙ্গে বাড়িতে আসবেন, এসে শুকনো জামা প্যান্ট পরে যেখানে যেখানে ঢাকা থাকে সেখানে অ্যান্টি ফাঙ্গাল পাউডার আছে, সেগুলো লাগাবেন, যাতে কোনো ইনফেকশান হলেও সঙ্গে সঙ্গে কেটে যায়। আর তারপরে কিছু কিছু হার্বস আছে, আমি বলি হলুদ, গুলঞ্চ, এগুলো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। অল্টারনেট ডেজ, মানে এই বর্ষাকালে একদিন কাঁচা হলুদ, একদিন নিম পাতা, এরকম খান। আর তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারেই তাই। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জলি হালদার বেয়ালা থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে আমার বয়স হচ্ছে 60+, মানে 7 বছর এই 4 মাস চলছে। আমি বিছানায় বসলে, বিছানা থেকে নামলে গোড়ালি এরপরে ফুঁদের মতন ব্যথা, টন 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 করে, হাঁটতে পারি না। আবার কিছুক্ষণ হাঁটার পরে ঠিক হয়ে যায়। আর হাঁটু মুড়ে টয়লেট করতে পারি না, আনাজ কাটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু। আপনার এক্সরে করা হয়েছে জয়েন্ট যেখানে ব্যথা গোড়ালির? না, এক্সরে করাইনি, এক্সরে দেয়নি করতে। না, হাঁটতে গেলে কি খুবই ব্যথা হচ্ছে গোড়ালির কাছে? না, হ্যাঁ, বিছানা থেকে নামলে অনলি, তারপরে হাঁটাহাঁটি করলে ব্যথাটা চলে যাচ্ছে। আর পা মুড়ে, হাঁটু মুড়ে একদম বসতে পারছি না। আপনার ইউরিক অ্যাসিড আছে আপনার? হ্যাঁ,
ঢেকুর না, ইউরিক খুবই অ্যাসিড। হচ্ছে। ইউরিক অ্যাসিড একটা রক্তের একটা পরীক্ষা আছে, পরীক্ষা করেছেন? না, পরীক্ষা কিছু করিনি। ও, শুনুন, একদম এখন- সময় পাই না, আমার বর তো একদম সময় দিতে পারে না। ও শুনুন, নিজের শরীরকে নিজেই দেখতে হবে, বর বা কারুর এক্সকিউজ দিলে হবে না। প্রথম কথা, আপনি যখন বিছনা থেকে নামবেন, হাঁটু দুলিয়ে নেবেন, দুবার তিনবার মুভমেন্ট করে আস্তে আস্তে নামবেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি গোড়ালির ওখানে একটা ক্যালকেনিয়াম বোনস আছে, সেটা বেড়ে যায়, মানে ওটা বোনসটা অটোমেটিক বেড়ে যায়, তখন ওখানে নরম জুতো পাওয়া যায়, ক্যালকেনিয়াম শু। ওটা দামি কোম্পানি তৈরি করে, বেশ একটু কস্টলি, মানে 1500-2000 টাকা দাম ওই জুতোর। ওই জুতোই আপনাকে পরতে হবে। দেখতে খুব একটা ভালো নয়, কিন্তু ওটাই আপনাকে পরতে হবে যদি ক্যালকেনিয়াম বোনস বেড়ে যায়। আর আমাদের এখানে যেটা পঞ্চকর্ম থেরাপি, ওখানে ওই বালুকা সেদন কিছু হাফ দিয়ে ওই জায়গাটাকে কম্প্রেস করতে হবে, যেখানে গোড়ালির নিচটা, তাহলে ওই বোনসটা আস্তে আস্তে মানে মানে কাপটা কেটে যাবে, মানে ভোতা হয়ে যাবে, তাহলে আপনি চলতে পারবেন। আর দ্বিতীয় কথা, গুলঞ্চ বলে একটা গাছের কথা বলি, ওই কাটা কাটা হয় আর কি, আঙুলের মতো, সব জায়গায় পাওয়া যায় দোকানে আর কি। ওখানে খোঁজ করবেন, ওই গুলঞ্চ ছোটো ছোটো টুকরো করবেন, 1/2 ইঞ্চি করে 3-4টে, সন্ধেবেলা ভেজাবেন, সকালে জল খাবেন। এটা কয়েকদিন করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। আর তারপর যদি না কমে, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা কথা বলছিলাম যে বর্ষাকালে কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি বিশেষ করে, এবং আমার মনে হয় বর্ষাকালে হাইজিন মেনটেন করাটাও খুব খুব গুরুত্বপূর্ণ। জরুরি। প্রথম কথা, আমরা যদি বাইরে থেকে আসি, সবসময় ডেটল বা নিম জাতীয় সাবান দিয়ে হাত মুখ ধোবো। স্নান করতে পারলে খুবই ভালো হয়, যারা সারাদিন বাইরে ঘোরেন বিভিন্ন জায়গায় আর কি। দিয়ে আমরা যেটা বলি, আমি অ্যান্টি ফাঙ্গাল বিভিন্ন পাউডার আছে, সেগুলো করব। শরীর সবসময় শুকনো রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের খাবার দিনের বেলা আমরা যদি অ্যানিম্যাল প্রোটিন খাবো, মানে মাছ মাংস ডিম দিনে খাবো, রাতে হালকা খাবো, কারণ রাতে আমাদের খাওয়ার পরেই আমাদের ঘুমানোর ব্যাপার থাকে আর কি। তখন মানে আমাদের শরীর রেস্ট চায় আর কি, অঙ্গ প্রত্যঙ্গ সবই আর কি। তখন গুরুপাক খাবার খেলে অটোমেটিক আরও অম্বল গ্যাস বাড়বে। আর দ্বিতীয় কথা, প্রত্যেকেই দিনচর্চা যেটা বলি, সকালে আর্লি উঠুন, মানে এটা শাস্ত্রে কথা আছে, আর্লি টু বেজ অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথলি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। সকালে উঠুন, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, একটু হাঁটুন, জোরে হাঁটুন। আপনি দুপুরে হাঁটলে যা কাজ হবে, সকালে হাঁটলে তার থেকে বেশি কাজ হবে। একটু জোরে হাঁটুন, 2-8 ঘন্টা হাঁটুন। হেঁটে আপনি সারাদিন অন্যরকম যা কাজ আপনার করুন, তাতে দেখবেন ভালো থাকবেন। এবং তারপর যদি কোনো সমস্যা হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। একদম, মানে কথা বলতে বলতে আমার কোথাও একটা মনে পড়ে গেল যে আমরা বেশ কিছু বছর আগে কোভিড সময়টাকে পেয়েছিলাম, এবং কোভিডের সময় ভাইরাসের যে সংক্রমণ, ভাইরাসের যে ছড়িয়ে যাওয়ার একটা ব্যাপার, সেটাতে মানুষ কিন্তু আরও বেশি সচেতন হয়েছেন। কিন্তু যে মুহূর্তে দেখুন স্যার কোভিড চলে গেল, সেই মুহূর্তে এই মাস্ক ব্যবহার করার যে একটা ভালো গুণ ছিল, সেটাও কিন্তু কোথাও একটা কি মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে। সেটা বোধহয় আবার ফিরে আসাটা দরকার। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি মানে আমার মায়ের বিষয়ে কথা বলতাম। আমার মা মঞ্জু সর্দার নাম। বলুন। তো আমার মায়ের হাঁটু থেকে, আমি বলছি যাদবপুর থেকে, আমার মায়ের হাঁটু থেকে পুরো পা পর্যন্ত প্রায়শই ব্যথা থাকে। ঠিক আছে, বলে ভীষণ ব্যথা করে, ঝিনঝিন করে, আর কোমরের পেছনেও ব্যথা করে খুব, আর হাতের গোড়ালি থেকে ব্যথা বলে। মার বয়স কত? 45। আর ওজন কত? ওজন তো ওই 50। উনি কি মানে গৃহবধূ না বাইরে কোনো কাজকর্ম করেন? গৃহবধূ। সুগার প্রেশার আছে? সুগার প্রেশার তো কিছু নেই। প্রেশার? হ্যাঁ, প্রেশার, ব্লাড প্রেশার? না, ব্লাড প্রেশারটা একটু লো থাকে মাঝে মাঝে। আপনি মানে ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? ব্যথাটা প্রায় বছর দুয়েকের বেশি হয়ে গেছে ওনার। কোনো এক্সরে করা হয়েছে? না না। এমনি পেন কিলার খান নাকি উনি? না না, এখন কিছু খায় না। মাঝে একবার দেখানো হয়েছিল একটা প্রাইভেট ডাক্তার, তারপর থেকে আর উনি সেভাবে আর ইয়ে করেনি, মানে ওইভাবেই রয়ে গেছে। না না, শুনুন, একটা প্রথম কথা, কেন ব্যথা হচ্ছে দেখতে হবে। বয়স অল্প 45 বছর বয়স। প্রথম কথা, দেখান, কোনো ডাক্তারকে দেখান অবশ্যই। যাদবপুর ভালো জায়গা, অনেক ডাক্তার আছে, দেখান। প্রথম কথা, অল্প বয়স, কেন হচ্ছে দেখতে হবে। মানে যদি ব্যথা হয়, ইউরিক অ্যাসিড বাড়লে ব্যথা হয়। দ্বিতীয় কথা, বোনসের যেটা বলি যে গ্যাপ,
হাঁটু বা ওখানে যে গ্যাপের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যায়, ওই গ্যাপে ওই জন্য ব্যথা হতে পারে। কী কারণে ব্যথা হচ্ছে প্রথম কথা দেখতে হবে ওনাকে। এখন বর্তমানে যেটা বলি যে গুলঞ্চ কালেকশন করুন, ওটা খাওয়ান সন্ধ্যেবেলা ভিজিয়ে সকালে, আর রসুন তেল একটু তৈরি করে নিন, মানে রসুন ওই সর্ষের তেলের সঙ্গে গরম করুন, করে লাগান। আর তারপরে আর কিছু নিউট্রিশিয়াস ফুড, ওনার ওজনটা একটু কম আছে, মানে নর্মাল যে খাবার আছে সেটা ঠিক মতো যেন খান উনি, 4 ঘন্টা গ্যাপে খাবেন অল্প অল্প করে, খুব মানে পেট ভরে খাওয়ার দরকার নেই, যেরকম খায় নর্মাল একটু কম গ্যাপ। আর হলো তারপর যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনুরোধ করব যে কোথাও একটা গিয়ে আয়ুর্বেদ যে চিকিৎসা পদ্ধতি, এই পদ্ধতির উপর কিন্তু ভরসা রাখুন। তার কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে এমন কিছু নেই, এমন কোনো রোগ নেই যেটা থেকে প্রতিকার পাওয়া যায় না। সেই জন্য ভরসা রাখাটা কিন্তু খুব দরকার। এবং আমাদের আলোচনার মধ্যে দিয়েও বারংবার যে বিষয়টা চলে আসে যে সেই অর্থে যে কোনো সাইড এফেক্ট রয়েছে এমনটা কিন্তু নয়, বা যদি থেকে থাকে তাহলে সেইটাকেও কিন্তু ম্যানেজ করা সম্ভব। এবং ন্যাচারাল প্রসিজারে যেটা সম্ভব হয়, যে এফেক্টিভ রেজাল্টটা আমরা পাবো, সেটা কিন্তু কেমিক্যাল ইউজ করে বা আর্টিফিশিয়াল প্রসিজারে পাওয়াটা খুব একটা মানে খুব যে সম্ভব বা খুব একটা যে এফেক্টিভ হবে তা কিন্তু একেবারে নাও হতে পারে। সুতরাং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং সেই জন্য যেটা সবার আগে দরকার আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করাটা কিন্তু খুব দরকার। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, পাশাপাশি যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে আপনাদেরকে একটু মনে করিয়ে দেবো। আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগর, যে কোনো জায়গায় কিন্তু আপনারা এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র যে পেশেন্টস এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তা নয়, যেমনটা স্যারও বলেন বারংবার যে কোনো মানুষ কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সুস্থ ব্যক্তিও করতে পারেন নিজের সুস্থতাকে রক্ষা করার জন্য। স্যার, সবথেকে যেটা ভীষণ কমন সমস্যা আমাদের এই বর্ষাকালের ক্ষেত্রে, আপনার সঙ্গে যখন আলোচনা করছিলাম তখনও প্রসঙ্গটা এসেছিল যে এখন বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে অসাবধানতার কারণেই হোক বা বিভিন্ন অন্যান্য কারণে হোক, মানুষ হয়তো কোথাও একটা গিয়ে একটা যে ইলেকট্রিক বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও কিন্তু একটা সতর্কতার দরকার রয়েছে। আমরা অবশ্যই এই আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি গায়েবাড়ি থেকে বলছি, পরিতোষ বিশ্বাস বলুন। বলছি আমার স্ত্রী সেই আপনার সম্পূর্ণ হাতে পায়ের গিটগাটে ব্যথা, খুব ব্যথা। বয়স কত? 45। আর ওজন কত? ওজন এরকম 47 হবে, এরকম 47। ইউরিক অ্যাসিড আছে? না, ইউরিক অ্যাসিড নেই। কোনো এক্সরে করা হয়েছে? এক্সরে মানে রক্তের রিপোর্টে যেটা ধরা পড়েছে বললো, ডাক্তারবাবু বললো আর্থারাইটিস বললো। হ্যাঁ, আর্থারাইটিস। আর কি টেস্ট করা হয়েছে? না, আর কিছু টেস্ট করা হয়নি। আর্থারাইটিসের ওষুধ কি দিয়েছেন উনি? ওষুধ দিয়েছে শ্যাজো 500 আর একটা কি ফলিট্রাক্স। হ্যাঁ, ওটা খেলে তো কিছুটা ভালো থাকেন তো? হ্যাঁ, খেলে ভালো থাকে, কিন্তু খেলে ভালো থাকে, মাঝে মাঝে ব্যথাটা। অ্যাকচুয়ালি ওইটার পার্মানেন্ট কিওর না, ওটা সাময়িক হচ্ছে আর কি। আমাদের যেখানে হচ্ছে, আমাদের যেটা আয়ুর্বেদের যেটা ব্যাপার আর কি, কী কারণে ব্যথা হচ্ছে প্রথম কথা দেখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, কেন হচ্ছে। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে ব্যথা বাড়ে, আর্থারাইটিস বাড়ে, যেগুলো জলে দিলে স্লিপারি হয়। কুমড়ো, পুঁইশাক, ঢ্যাঁড়স, কলাই ডাল, এগুলো একদম বন্ধ ওনার। আর দ্বিতীয় কথা, চিংড়ি মাছ, কাঁকড়া, এই দুটো একদম বন্ধ। আর কেন হচ্ছে সেটা আগে দেখতে হবে। আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা দেখে বলতে পারবো ওনার কতদিনে কমবে। তবে উনি আমাদের কাছে এলে 90% ভালো থাকবেন এবং সুস্থ জীবনযাপন করবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমার মনে হয় যে বিষয়টা নিয়ে আরও বেশি করে সতর্কতার দরকার রয়েছে। ইলেকট্রিক বার্ন, মানে বার্ন হয়ে যাওয়ার সমস্যা তো বিভিন্ন ঘরে ঘরে আমরা দেখতে পাই, কিন্তু একটা প্রশ্ন রাখবো যে বার্ন হয়ে গেলে ইমিডিয়েট এড বা ফার্স্ট এড যেটাকে আমরা বলি, কি করা যেতে পারে বার্নের ক্ষেত্রে? বিশেষ করে বার্নের ক্ষেত্রে প্রথম কথা, কত ডিগ্রি বার্ন হচ্ছে সেটা দেখতে হবে। যদি বাড়িতে ট্রিটমেন্ট একদমই নয়, এটা প্রাথমিক যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে করতে হবে, এটা নিয়ম আর কি। প্রত্যেকে সচেতন। আর আমাদের এখানে জল জমা তখন আমরা অ্যাভয়েড করব। যখন কোনো জলে এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে সবসময়, আর কেউ ধরলো তাকে কোনো সময় না শুকনো কাঠ বা শুকনো কিছু দিয়ে, প্লাস্টিকের কিছু দিয়ে তাকে রক্ষা করবো। ধরুন কোথাও শর্ট খেলো কারেন্টে আর কি,
ওটার থেকে ডিটাচ করবো, মানে শুকনো কোনো জিনিস দিয়ে, এটা প্রথম রাখবেন। আর দ্বিতীয় কথা, ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে কোনো যদি বার্ন হয়। এটা কখনোই বাড়িতে রাখবেন না, বাড়িতে ট্রিটমেন্টের ব্যাপার নয় আর কি। একদম, এবং যত তাড়াতাড়ি সম্ভব, একদম ঠিক। মানে সময় একেবারে ব্যয় না করে কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একদম হসপিটালাইজেশন দরকার। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জয়ন্তী মাইতি বলছি। বলুন। হ্যাঁ, আর এই আমার কোমরে ব্যথা, মাঝে মাঝে এই যে পায়ের একটা সাইড ব্যথা হয়ে যায়, একভাবে হয় না, হঠাৎ হঠাৎ হয়। পিছনে যে চিত্তারাটা আপনার বয়স কত? আপনার বয়স কত? 55। ওজন কত? ওজনটা 45। ওজন একটু, আর কি কতদিন ধরে ব্যথা হচ্ছে? এই হয়ে যায় মাঝে মাঝে, প্রায় হয়, সব সময় একভাবে থাকে না। কোনো রক্ত বা এক্সরে করিয়েছেন? হ্যাঁ, ও সব পরীক্ষা করানো। কি বলেছে? কি বলেছে? থাইরয়েড নেই। হ্যাঁ, কি বলেছে ওই রক্ত পরীক্ষাতে? রক্ত ভালো, এমনি প্রেসার আছে আমার। প্রেসারের ওষুধ খান? নরমাল। প্রেসারের ওষুধ খান? হ্যাঁ, প্রেসারের ওষুধটা খাই। প্রেসারের ওষুধ কতদিন ধরে খাচ্ছেন? প্রেসারের ওষুধ আমি হয়ে গেল 2-3 বছর বললাম, হয়ে গেল। ওই আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন ওষুধ দীর্ঘদিন খেলে ওর একটা সাইড এফেক্টে ব্যথা হতে পারে ওর ওষুধে, যারা দীর্ঘদিন ধরে প্রেসারের ওষুধ খান। সেটা আপনি আপনার যে ডাক্তার তার সঙ্গে যোগাযোগ করবেন, চেঞ্জ করবেন। আর যেটা আমি বলি, মানে অল্প বয়স, আপনার ওজনও কম, একটু নিউট্রিশিয়াস ডায়েট, মানে একটু প্রোটিন সব কিছু মিলেমিশে খেতে হবে আর কি। ওজনটা একটু কম আছে, ওজন বাড়াতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, নর্মাল সব কাজকর্ম করবেন আপনি, আর একটু 4 ঘন্টা গ্যাপে গ্যাপে কিছু খাবার খাবেন। আর ওই যেই গুলঞ্চ যে গাছটার কথা বলে, ওটাকে একটু কালেকশন করুন, কোথা থেকে সংগ্রহ করুন, খুব অল্প দাম। ওটা সন্ধ্যেবেলা ভিজাবেন, সকালবেলা জল খাবেন, এই করুন। তারপর যদি না কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সাহায্য করব। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। দর্শক বন্ধুদেরকে আরও একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। এবং আজকের যে আলোচনার সারমর্ম, আমাদেরকে সুস্থ থাকার জন্য কিন্তু নিজেদেরকে সচেতন হতে হবে। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। নমস্কার। নমস্কার।